সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি অ্যাডমিশন টেস্ট প্রিপারেশন টিউটোরিয়ালে। আমরা সরলরেখার আরেকটা প্রবলেম সলভ করব। এটা নতুন টাইপের প্রবলেম। এর আগে 4টা ভিডিও দিয়েছি সরলরেখার টপিকের উপর, তার আগে বিন্যাস সমাবেশ এবং সম্ভাব্যতার উপর ভিডিও করেছি। তো এই প্রবলেমটা সলভ করার জন্য আমাদের দূরত্বের একটা সূত্র আছে, সেটা সম্পর্কে একটু জানতে হবে। যাদের এটা সম্পর্কে আইডিয়া নেই, আমার আলাদা একটা প্লেলিস্ট আছে সরলরেখার, সেখান থেকে দূরত্বের দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কি সেটা একটু দেখে আসবেন। তো সূত্রটা আমি লিখে রাখবো। তো শুরুতে আমরা প্রশ্নটা দেখি। y অক্ষ ও 7-2 বিন্দু থেকে A5 বিন্দুটির দূরত্ব সমান হলে a এর মান কত? দেখতে পাচ্ছি যে আমরা প্রশ্নটি রাজশাহী ইউনিভার্সিটিতে 2027 সালে এসেছিল এবং চিটাগং ইউনিভার্সিটিতে 2010-11 এবং 14-15 সালে এসেছিল, অর্থাৎ একই প্রবলেম বেশ কয়েকবার এসেছে। সো বুঝতে পারছি যে এই টপিকটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, তো সর্বপ্রথম আমরা দেখি যে দুইটা বিন্দুর মধ্যে দূরত্ব যেটা হয় সেটা সূত্রটা কি। দুইটা বিন্দুর দূরত্বের সূত্র হচ্ছে √(x1 - x2 স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার। এটা হচ্ছে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, যেখানে x1 y1 এটা হচ্ছে প্রথম বিন্দুর স্থানাঙ্ক এবং x2 y2 সেটা হচ্ছে দ্বিতীয় বিন্দুর স্থানাঙ্ক। আচ্ছা, আমরা চাইলে এই দুইটাকে ইন্টারচেঞ্জ করতে পারবো। চাইলে আমরা এটাকে x2 - x1 লিখতে পারবো, কারণ আমরা জানি যে a - b হোল স্কয়ার সমান b - a হোল স্কয়ার। সো এই সূত্রটা ব্যবহার করব। এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার বলেছে যে y অক্ষ থেকে এটা দূরত্ব। তো আমরা একটা জিনিস একটু খেয়াল করি, সেটা হচ্ছে কোনো একটা বিন্দু স্থানাঙ্ক যদি x, y হয়, এটা মানেটা আসলে কি? এই বিন্দুটা সামনের দিকে একটুক মানে x, এই অংশটাকে যদি x বলি, তার মানে x আসলে কি? x আসলে হচ্ছে y অক্ষ থেকে দূরত্ব, আর এই উচ্চতাটা হচ্ছে y, মানে আমরা বলতে পারি একটুক হচ্ছে y। সো এটা আসলে কি? x অক্ষ থেকে y অবস্থান উপরে। x এর মান যদি পজিটিভ হয় তার মানে y থেকে ডান পাশে, আর x এর মান যদি নেগেটিভ হয় y থেকে বাম পাশে। সো বেসিক্যালি আমরা বলতে পারি যে একটা বিন্দু স্থানাঙ্ক xy না দিয়ে অন্যভাবে বলি 2,3 দিই, তাহলে 2 হচ্ছে x এর মান, তো এটা y অক্ষ থেকে 2 একক ডান দিকে, আর 3 হচ্ছে x অক্ষ থেকে 3 একক উপরে। তাহলে আমরা একটা মনে রাখবো, যখন আমাকে বলবে y অক্ষ থেকে দূরত্ব, সেটা হবে তার x স্থানাঙ্ক, আর যেটা y স্থানাঙ্ক মানে কোটি, সেটা আসলে হচ্ছে কি? x অক্ষ থেকে দূরত্ব। তাহলে y অক্ষ থেকে দূরত্ব হচ্ছে তার ভুজ। ভুজটা কি? a। তাহলে আমরা এই জিনিসটা লিখতে পারি যে A5 বিন্দু হতে y অক্ষের দূরত্ব। তাহলে y অক্ষের দূরত্ব হবে ভুজ সমান আমরা বলতে পারি a। আরেকটা জিনিস বলেছে যে এই বিন্দু থেকে এটা দূরত্ব, তাহলে একই রকম ভাবে A5 বিন্দু হতে আরেকটা বিন্দু হচ্ছে 7-2 এর দূরত্ব। এটা আমরা একটু বের করি, এই সূত্রের মাধ্যমে বের করব। তাহলে আমরা যেটা পাবো √(x1 - x2), এটা হচ্ছে x1, এটা হচ্ছে x2, তাহলে আমরা বলতে পারি a - 7 হোল স্কয়ার প্লাস y1 y2 5 - 2 হোল স্কয়ার। তাহলে প্রশ্ন মতে এটা সমান এটা, তাহলে আমরা বলতে পারি এটা সমান হচ্ছে a। উভয়পক্ষে আমরা যদি বর্গ করি তাহলে লিখতে পারবো যে a - 7 স্কয়ার প্লাস এটা হচ্ছে 3 স্কয়ার 9 = হচ্ছে a স্কয়ার। তাহলে এই পাশে পাবো a স্কয়ার -14a প্লাস 49, আর এখানে প্লাস 9 = a স্কয়ার। এখন আমরা বোথ সাইড থেকে a স্কয়ার ক্যান্সেল আউট করতে পারি, তাহলে -14a প্লাস 58 = 0। তাহলে আমরা বলতে পারি যে 14a = 58। তাহলে a হচ্ছে 58 / 14। তাহলে আমরা এটাকে 2 দিয়ে যদি ভাগ করি তাহলে বলতে পারবো 29 / 7। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। তো আশা করছি প্রবলেমটা সবাই বুঝতে পেরেছেন, আর বেসিক ভিডিওগুলো আসলে বুঝতে পারলে এই অঙ্কগুলো করা খুবই সহজ। খুব শীঘ্রই আশা করছি দ্বিতীয় ভিডিওটা দিব। দ্বিতীয় না, আসলে এটার সরলরেখার 5টা ভিডিও হচ্ছে এটা সহ, এরপরে 6ষ্ঠ ভিডিওটা দিব। এর বাইরে আপনারা কি টপিক চাচ্ছেন সেটা কমেন্ট সেকশনে জানাবেন এবং নেক্সট ভিডিওটা দেখে নেবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।